কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কনফারেন্সে যাওয়ার অভিজ্ঞতা। তো অফিস থেকে আমাদের একটি কনফারেন্সে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। তো সেই কনফারেন্সটা হচ্ছে কংক্রিট ম্যাটেরিয়ালস রিলেটেড সিমেন্টস 2024 এবং কনফারেন্সটার আয়োজক হচ্ছে আমেরিকান সিরামিক সোসাইটি। তো এই কনফারেন্সে যারা সিমেন্ট এবং কংক্রিট প্রফেশনাল এবং রিসার্চার তারাই সাধারণত এসে থাকেন এবং তাদের বিভিন্ন কাজ শেয়ার করে থাকেন। তো সেই আলোকে আজকে কনফারেন্স কালকে থেকে শুরু। তো আজকে হচ্ছে আমি সেখানে যাচ্ছি। অফিস থেকে একটি গাড়ি নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমার বাসা থেকে আমি ড্রাইভ করে 6 1/2 আওয়ার ড্রাইভ করে আমি মিজোরিতে যাব। তো আমি থাকি বর্তমানে আইওয়া স্টেটে। এখান থেকে আমি যাব মিজোরিতে, যেটা হচ্ছে আমার পাশেরই স্টেট, নেইবারিং স্টেট, জাস্ট ডাউন সাউথ। সো আমাকে হচ্ছে 6.5 আওয়ার ডাউন সাউথ ড্রাইভ করে মিজোরির রোলা শহরে যেতে হবে, যেখানে হচ্ছে এই কনফারেন্সটা অনুষ্ঠিত হচ্ছে। রোলা শহরে একটি ইউনিভার্সিটি আছে, যেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি মিজোরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, MSNT বলা হয়। তো খুব সম্ভবত সেখানেই কনফারেন্সের মেইন ভেন্যু, এবং তো আমাদের একটা সুযোগ হবে সেই ইউনিভার্সিটিটাও আপনাদেরকে ঘুরে দেখানো। সো উইদাউট ফার্দার ডিউ, লেটস স্টার্ট। তো অফিসে গাড়ি নিয়ে সেদিনকার যাত্রা আমরা শুরু করি বেলা 10টার দিকে। আর একটু আগে রওনা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেরি হয়ে যায় বিভিন্ন কারণে। তো বেলা 10টার দিকে রওনা দিই। যদি একটু আগে রওনা দিতে পারতাম তাহলে একটা সিমেন্ট ফ্যাক্টরি ঘুরে দেখতে পারতাম। যাই হোক, আমাদের ডিবিউক থেকে এই রোলা পর্যন্ত 6.5 আওয়ার্স এর মতো ডিস্টেন্স। তো আমরা ড্রাইভ করেই যাচ্ছিলাম। ফ্লাই করেও যেতে পারতাম, বাট ফ্লাই করেও আমরা চিন্তা করলাম যে এখান থেকে এয়ারপোর্ট থেকে ফ্লাই, সেই যেখানে আবার ল্যান্ড করবো সেখান থেকে আবার রোলা পর্যন্ত যেতে দেখা যাবে যে 4-4.5 ঘন্টাই লাগতেছে। সো 2 ঘন্টা আমরা ট্রেড অফ করলাম। আমরা জাস্ট একটু ড্রাইভ করে যাচ্ছি। ড্রাইভ করার একটু পেইনফুল, বাট এনিওয়ে উই এনজয় দ্য রাইড। আমরা হচ্ছে সিডার র্যাপিডস পার হয়ে আইওয়াতে সিডার র্যাপিডস যে শহরটা, সেটা বাইপাস হয়ে আমরা চলে যাচ্ছি মিজোরির দিকে। তো এখান থেকে ডাউন সাউথ একটাই রাস্তা, সেটা আমরা এখন যাচ্ছি হচ্ছে 380 ধরে, অ্যান্ড দেন পরে আমরা একটা হাইওয়েতে ঢুকে যাব। সো ইটস খুব একটা মানে আহামরি তেমন কিছু না, রাস্তা যেরকম হওয়ার কথা আমেরিকার রাস্তা সেরকমই। বাট আমরা জাস্ট এই এলাকাটা চেনার জন্য আমরা একটু কান্ট্রি রোড ধরে যাচ্ছি এবার। বাট আমরা হয়তো আসার পথে ফ্রিওয়ে ধরে আমরা ইলিনয় হয়ে আসবো। বাট এবার যেহেতু এই রাস্তাটা আমরা চিনতে যাচ্ছি, তো আমরা হচ্ছে কান্ট্রি রোড ধরে যাচ্ছি আর কি। তো যেরকমটা বলতেছিলাম যে রাস্তাতে সেরকম আহামরি তেমন কিছুই না, খুবই প্লেন 2 ওয়ে। এগুলো কিন্তু হাইওয়ে বা ফ্রিওয়ে বলা হয়। তো এই ফ্রিওয়েগুলোতে স্পিড লিমিট হচ্ছে 65 থেকে 70 থাকে, অ্যান্ড মোটামুটি গাড়ির চাপও খুবই কম ছিল। তো 3 ঘন্টা মতো ড্রাইভ করে আমরা মিসৌরিতে ঢুকে যাই। তো যেতে যেতে জিপিএস আমাদেরকে এই ওল্ড একটি নেইবারহুডের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়। তো দেখতে খুবই পুরাতন লাগতেছিল জায়গাটা, বাড়িঘর কন্ডিশন খুবই খারাপ। তার মানে বোঝা যাচ্ছিল যে এলাকায় আগে কোনো একটা ইন্ডাস্ট্রি ছিল, আস্তে আস্তে সেই ইন্ডাস্ট্রি এখান থেকে ফেজ আউট হয়ে যাওয়ায় মানুষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই পড়তির দিকে। আমরা এখন হচ্ছে মিজোরিতে আছি। মিজোরির একটা ছোট্ট একটা শহর, নাম ক্যান্টন। এই শহরের ভিতরে এসে আমরা একটা গ্যাস নিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা হাইওয়েতে উঠবো। তো আমরা হচ্ছে যেখানে আছি, যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখান থেকে ওই পাশে হচ্ছে মিসিসিপি রিভার, মিসিসিপি রিভারের আরেক পাশে হচ্ছে ইলিনয়। তো ইলিনয় এবং মিজোরির যে বর্ডার, সেই জায়গা দিয়ে যাচ্ছে। এবং এই জায়গাটা হচ্ছে ডিপ সাউথ, মানে সাউথ আর কি, মানে সাউথ আমেরিকান যে সাউথ যেটা বলা হয় সেটা কিন্তু মিজোরি। আইওয়া পর্যন্ত আমরা যেটা জানি যে আইওয়া হচ্ছে মিড ওয়েস্ট, আইওয়া, উইসকনসিন, মিনেসোটা, এগুলো হচ্ছে মিড ওয়েস্টের মধ্যে পড়ে। আর এই যে সাউথ কিন্তু শুরু হয়
এই মিজোরি থেকে। এবং মিজোরির মানে সাউথ আমেরিকান সাউদার্ন যে কালচারটা এরা কিন্তু খুব ডিপলি এরা কিন্তু বহন করে, এবং এই জন্য এই জায়গাগুলোকে বলে ডিপ সাউথ। এবং সাউথের আরেকটা যেটা নেচার সেটা হচ্ছে যে এরা কিন্তু অনেকটা কি বলবো যে একটু একটু অবস্থা কিন্তু এদের খুব একটা ভালো না, ফাইন্যান্সিয়ালি একটু গরিব বলা যায় সোজা কথায়। এবং এখানকার বাড়ি ঘর যেগুলো দেখা গেল একটু আগে, এগুলো কিন্তু সবই কিন্তু বোঝা যায় যে এখানকার লোকজনের ইকোনমিক ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না। এবং এটা খালি এই জায়গা না, এরা মোটামুটি সাউথ থ্রু আউট সাউথ, এখান থেকে শুরু করে লুইজিয়ানা পর্যন্ত এরকমই দেখা যায়। টেক্সাসে গেলে হয়তো ডিফারেন্ট ইকোনমিক কন্ডিশন দেখা যাবে, বাট ওভারঅল সাউথের অবস্থা ইকোনমিক্যালি যতটুকু দেখছি খুব একটা ভালো না। জিনিসপত্রের দামও এখানে কম, অ্যান্ড এখানে লোকজনও একটু মানে যদি পলিটিক্যালি বলতে চাই তারা হচ্ছে ডানপন্থী, এবং বর্তমান প্রেক্ষাপটে এরা ডোনাল্ড ট্রাম্পের কট্টরপন্থী সাপোর্টার বলা যেতে পারে। এদিকে বাড়িগুলো দেখেন, এগুলার এটা একটা দোকান এবং এর পাশে একটা পোস্ট অফিসও আছে। এবং এগুলো কিন্তু খুবই মানে কান্ট্রি সাইডের এই বাড়িগুলো কিন্তু খুবই পুরাতন এবং খুবই মানে করুণ অবস্থায়, মানে বোঝা যাচ্ছে যে এরা আসলে মানবতার জীবনযাপন করে, মানে আমেরিকান স্ট্যান্ডার্ডে। তো যেটা বলছিলাম যে এরা কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার, এবং এখান থেকে ডোনাল্ড ট্রাম্প কোনোদিনও ফেল করবে না। এরপর এর পরিবারের যদি কেউ দাঁড়ায়, হ্যাঁ ট্রাম্পের পরিবারের কেউ যদি দাঁড়ায় এইসব স্টেট থেকে কখনোই কোনোদিন ফেল করবে না, এরা অলওয়েজ জিতবে। এই যে মিসিসিপি, তারপর দেন হচ্ছে মিজোরি, সরি আমরা তখন মিজোরিতে আছি, এরপর হচ্ছে মিসিসিপি, দেন হচ্ছে ওদিকে কানসাস, তারপরে এদিকে হচ্ছে কেনটাকি, টেনেসি, এই যে ডিপ সাউথের যে স্টেটগুলো এবং বাইবেল বেল্ট, এরা মানে কট্টরপন্থী রিপাবলিকান সাপোর্টার। এবং ডোনাল্ড ট্রাম্প তো আরেক কাঠি সরেশ, আরেক কাঠি উপরে, এবং তারা হচ্ছে তারও কট্টরপন্থী সাপোর্টার। তো যেতে থাকি সাউথে, এবং সাথে আপনাদেরও রাখবো এই জার্নিতে। তো জবে জয়েন করার পরে এটা আমার খুব সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় কনফারেন্স বলা যেতে পারে। এর আগে একটা কনফারেন্সে আমি বস্টনে গিয়েছিলাম, তারপরে একটা কনফারেন্সে আমাকে আইওয়া স্টেট ইউনিভার্সিটি যেখানে এইমস শহরে যেতে হয়েছিল। এরপরে মাঝে মধ্যে টুকটাক ট্রিপে যেতে হয়, বাট এটা আরেকটি কনফারেন্স। মাঝখানে কি আরেকটি কনফারেন্সে গিয়েছিলাম কিনা আমার মনে পড়তেছে না। এরপরে আমি আরও ট্রেনিংয়ে যাই। তো এবারে কনফারেন্সটা একটু ডিফারেন্ট ইন এ সেন্স যে এর আগে যত কনফারেন্সে গেছি মোস্টলি স্টুডেন্ট হিসাবে যেতাম, বাট এবার আমি যাচ্ছিলাম একজন প্রফেশনাল হিসাবে। সো সেই দিক থেকে ফিলিংসটা একটু ভিন্ন ছিল। আমরা এখন लाग्रांज নামে একটি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো কি পরিমাণ পুরাতন এবং ভাঙাচোরা। তো এইটা দিয়ে বোঝা যায় যে আবার ওদিকে গাড়িতে স্টিকার লাগিয়ে রাখছে ডোনাল্ড ট্রাম্পের। তো এরা ট্রাম্পকে সাপোর্ট করে যাবে, অবস্থা উন্নত হোক বা না হোক, এরা ট্রাম্পের মানে পাগলা ফ্যান বলা যেতে পারে, কিন্তু গরিব থাকবে। আমার বাম পাশে হচ্ছে মিসিসিপি রিভার দেখা যাচ্ছে, এবং এই মিসিসিপি রিভারের ওপারটাই হচ্ছে ইলিনয়। সো এটা কাইন্ড অফ বর্ডারিং এরিয়া। এবং আরেকটা জিনিস হচ্ছে এরা খুবই প্রাউড, এখানে সব জায়গায় ইউএস এর পতাকা থাকবে ইত্যাদি, সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এরা কিন্তু ফাইন্যান্সিয়ালি খুবই খারাপ লাইফ লিড করে। নাইস চিকেন মিল এখানে কিছু কিছু ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে। লায়ন্স ক্লাব, কিছু কিছু ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে, খুব সম্ভবত ফুড প্রসেসিং কোন একটা ফ্যাসিলিটি, ওয়াটার প্রসেসিং ফ্যাসিলিটি আছে।
বাট হ্যাঁ, বাড়িগুলো দেখে মনে হচ্ছে যে এখানে মানুষজনের অবস্থা খুব একটা ভালো না। তো ল্যাগ্রাঞ্জ কাউন্টি ছেড়ে এসে আমাদের আরও 2 থেকে 2.5 ঘন্টার ড্রাইভিং বাকি ছিল রোলা পর্যন্ত। তো এই রাস্তাটা খুবই ইন্টারেস্টিং ছিল ইন এ সেন্স যে খুবই রাস্ট্রিক একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমেরিকার আর কোনো স্টেটের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমার এরকমটা ফিল হয় না। এই পুরো জায়গাটাই আমার কাছে মনে হচ্ছিল একটা বিরাট একটা পাহাড় এবং একটা বন অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি। আশেপাশে সেরকম কোনো মানব সভ্যতার সেরকম ছিলই না। যা ছিল সবই হচ্ছে যা দেখতে পাচ্ছেন, যে গাছপালা, আবার কোথাও কোথাও ছিল বড় বড় উঁচু উঁচু পাহাড়। খুবই এনজয়েবল ছিল অবশ্যই রাস্তাটা। মিজোরির নাম আগে অনেক শুনেছি, বিশেষ করে আপনারা যদি ওজার্ক সিরিজটা দেখে থাকেন নেটফ্লিক্সে, এই ওজার্ক বা লেক অফ দ্য ওজার্ক এটা এই মিজোরি স্টেটেই অবস্থিত। তো আপনারা দেখবেন এই সামনের আমাদের ব্লগ আসবে, আমি সেখানে ওজার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কারণ আমরা এই কনফারেন্স শেষ করে আমরা ওজার্কে গিয়েছিলাম। সেই লেক অফ দ্য ওজার্কে আমরা থেকেছিলাম একটা কেবিনে। তো সেই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি সময় পাইনি লেকটা এক্সপ্লোর করার, বাট স্টিল ইট ওয়াজ রিয়েলি গুড। তো এই very, very cool. They were very, very cool. And Halima, she had her own son. She had a son herself who was around the same age as Rasulullah sallallahu alaihi wasallam. So she thought, okay, I will provide milk for my son and I will provide... In half a mile, use the middle lane to take the US 50 West exit. The thing is, Halima was so poor. And because of her poverty, she didn't have much to eat. She didn't have much nutrition herself. So she didn't even produce enough. Use the middle lane to take the US 50 West exit, then slide left onto the US 50 East ramp. তো 6.5 ঘন্টার লম্বা ড্রাইভ শেষে আমরা অবশেষে পৌঁছে গেলাম রোলাতে। আমরা হোটেলে চেক ইন করলাম। হোটেল রুমটা খুবই অনাড়ম্বর, বাথরুম আছে, অ্যান্ড ভিউটা খুব একটা সুন্দর না, এখান থেকে খালি পার্কিং লট দেখা যায়। সো ইট ইজ হোয়াট ইট ইজ, বাট এর থেকে ভালো কোনো অপশন ছিল না। এখানে বেডটা আছে, টিভি আছে। ইউজুয়ালি আমেরিকার স্ট্যান্ডার্ড হোটেলগুলো সাধারণত এরকমই হয়ে থাকে, বাট ইটস গুড ফর ইটস পারপাস। সো আজকে আমার একটা ছোট্ট একটা প্রোগ্রাম আছে, তো আমি দেখি যে প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করতে পারি কিনা। দেন হচ্ছে কালকে থেকে কনফারেন্স শুরু। তো আজকে বিকালে আমাদের প্রি কনফারেন্স একটি গ্যাদারিং ছিল আমেরিকান সিরামিক সোসাইটির হচ্ছে ইয়াং প্রফেশনাল নেটওয়ার্কের। সো এখানে যারা আসলে ইয়াং অ্যান্ড যারা তাদের কেরিয়ারের শুরুতে, অ্যান্ড অনেকে যারা পিএইচডি স্টুডেন্ট, তারা অনেকেই আসে এবং এখানে নেটওয়ার্কিংয়ের একটা অপরচুনিটি থাকে। তো নেটওয়ার্কিং করলাম, হালকা স্ন্যাক্স ছিল, খাওয়া দাওয়া করলাম। তো কালকে কনফারেন্সের জন্য প্রিপারেশন নিব। কনফারেন্স ফার্স্ট ডে শেষ করে বের হয়ে আসলাম। তো এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি অ্যান্ড গাড়ি নিয়ে হোটেলে চলে যাব। সো যেটা হলো যে পোস্টার সেশনের মাধ্যমে কনফারেন্সের ফার্স্ট ডে কনক্লুডেড হলো। সো আমার প্রথম যে অনুভূতি, আমি তো ইন্ডাস্ট্রিতে বর্তমানে এমপ্লয়েড, অ্যান্ড এইটা বেসিক্যালি পুরোটাই একাডেমিকদের একটি সম্মেলন। এটা খুবই কনডেন্স এবং খুবই ফোকাসড টু সিমেন্ট কেমিস্ট্রি ইত্যাদি। এবং আমার যেটা মনে হলো যে রিয়েল লাইফের অনেক প্রবলেম যেটা আমরা কংক্রিটে ফেস করি, কিছু কিছু হয়তো এখানে ডিসকাস করা হয়, এবং কিছু কিছু জিনিস যেগুলোর আসলে কোনো ইমপ্লিকেশন এখন আপাতত নাই। সো জানি না, অনেক ফিউচারিস্টিক অনেক কথাবার্তা হচ্ছে, অনেক ফিউচারিস্টিক আলাপ আলোচনা হচ্ছে, প্র্যাকটিক্যালিটি থেকে অনেকটা দূরে। বাট আই থিঙ্ক দ্যাটস হাউ ইট গোজ ইন অ্যাকাডেমিয়া সামটাইমস। তো দেখি আগামী 2 দিন আর কি আছে। বাট অনেক কিছু শিখলাম, টু বি অনেস্ট, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেকের সাথে পরিচয় হলো। অ্যান্ড আই থিঙ্ক
এখান থেকে আর কিছু নিতে পারি আর না পারি, একটা জিনিস হচ্ছে কানেকশনগুলো যদি মেক করতে পারি, এটা হয়তো ভবিষ্যতে বিভিন্ন কাজে দেবে। সো উইথ দ্যাট, প্রথম দিন ডান, another 2 days to go. আমি এখন আসছি হচ্ছে মিজোরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। তো এরা এখানে এটাকে বলা হয় MSNT। তো এটা আগে একটি মাইনিং স্কুল ছিল, এখন সেটাকে পরিবর্তন করে মিজোরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাম দিয়েছে, এবং মেইনলি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কুল। সো রোলা কাইন্ড অফ একটা সিটি যেটা হচ্ছে মিডল যদি বলতে হয়, তো এই মিডল অফ নো হোয়ারে এরকম একটা ইউনিভার্সিটি, সেটা কিন্তু খুবই আশ্চর্যজনক। কারণ হচ্ছে এটা ভালো ইঞ্জিনিয়ারিং স্কুল হিসাবে এটার নাম আছে। বিশেষ করে আমি তো ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে PhD করি, তো এদের কিন্তু ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে অনেক রিসার্চ হয় এবং খুব ভালো ভালো রিসার্চার এখানে আছে। এছাড়াও এদের সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, এপাশে দেখলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এদিকে যেটা হচ্ছে খুব সম্ভবত এটা হচ্ছে এদের অ্যাডমিনিস্ট্রেটিভ হল, বাট ওই পরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস আরও ডিপার্টমেন্টস আছে। ওদিকে লাইব্রেরি, এদিকে টুমি হল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস আরও হয়তো ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং একটা দুটো ডিপার্টমেন্ট আছে। সো সাধারণত আমি মানে এই ধরনের স্কুলগুলোকে, মানে স্কুল তো আমার জানা নাই খুব বেসিক্যালি, বাট এটা খুব সম্ভবত R1 স্কুল, এবং R1 স্কুল হিসাবে এবং এটা কিন্তু খুব বড়, মানে এদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। সো ইটস কাইন্ড অফ বিগ স্কুল, এটা বুঝাই যায়। সো আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছুক তারা কিন্তু এই স্কুলটার কথা মাথায় রাখবেন, কারণ যেহেতু এটা মিজোরি এমন একটা স্টেটে, এটা অনেকে হয়তো চেনে না, বাট ইট কুড বি এ গুড স্কুল ফর ইউ ইফ ইউ কনসিডার স্টাডিং ইঞ্জিনিয়ারিং। বাট এদের আরও ডিপার্টমেন্টস আছে, সোশ্যাল সায়েন্স, বিজনেস, আরও ডিপার্টমেন্ট আছে। যদি সেগুলো পড়তে চান, ইট কুড বি এ গুড অপশন ফর ইউ। তো সেদিন আমরা লাঞ্চ করতে ওই রোলারই একটি লোকাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই। সেখানে আবার হালাল খাবার পাওয়া যায় না, তো আমরা মাছের কিছু আইটেম নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সেদিনকার মতো চলে আসি আমরা কনফারেন্সের বাকি সেশনগুলো অ্যাটেন্ড করতে। এবং বিকালের দিকে আমাদের ছিল MSNTর এক্সপেরিমেন্টাল মাইনে একটি ট্যুর, যেটি আপনারা দেখতে পাবেন পরের ডিফারেন্ট একটি ব্লগে। আশা করি এই ব্লগটি ভালোই লাগলো এবং পরবর্তীতে ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন। To me, it feels like a salt block for like cattle.